আমরা বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে গুনাহ এর মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি সেটি হচ্ছে গোপন গুনাহ। কি গুনাহ? গোপন গুনাহ। গোপন গুনাহ তো বুঝতে পারছেন। গোপন গুনাহ মানে হচ্ছে এই গুনাহ, যে গুনাহগুলো মানুষ গোপনে করে, কেউ দেখতে পাচ্ছে না, গোপনে সে সেই গুনাহগুলো করে যাচ্ছে। সেটি এমন যে আপনি যখন একাকী থাকেন তখন গুনাহ করেন, অথবা যখন ঘরের দরজা বন্ধ করে রাখেন তখন গুনাহ করেন, অথবা কেউ নাই, কেউ দেখছে না কোথাও এমন একটা জায়গায়, অথবা কেউ বুঝেও না বা কেউ বুঝতে পারছে না, কিন্তু এমন গুনাহ আপনি করে যাচ্ছেন। এইরকম ফলে দুই ধরনের গোপন গুনাহ হয়। একটা হচ্ছে যখন আপনি একাকী থাকেন, আরেকটা হচ্ছে এমন কিছু গুনাহ যেটা কেউ দেখে না বা কেউ বুঝে না, কেউ বুঝতে পারছে না, কিন্তু আপনি সেটি করে যাচ্ছেন। লোকেরা বুঝতে পারছে না যে আপনি এমন একটা গুনাহ করে যাচ্ছেন। যেমন পণ্যে ভেজাল দেয়া, আপনি যখন বিক্রি করেন তখন ভেজাল পণ্য আপনি বিক্রি করেন, লোকেরা বুঝতে পারছে না। আপনি 2 নম্বর জিনিস বিক্রি করছেন, অথবা আপনি দাম বাড়িয়ে বিক্রি করছেন, লোকেরা তো বুঝতে পারে না, কিন্তু আপনি কিন্তু ঠিকই গোপন গুনাহ করে যাচ্ছেন। আবার মানুষের চোখের আড়ালে কিছু গুনাহ, মানুষ জানলে দেখলে হয়তো বুঝতো, কিন্তু আপনি চোখের আড়ালে করছেন, এই কারণে মানুষ দেখছে না, বুঝতে পারছে না। এই যে গুনাহগুলো, গোপন যে গুনাহ আছে, এই গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় এবং মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। মানুষ তখন ইবাদতগুলো কেবলমাত্র একটা রুটিন ওয়ার্ক হিসেবে করে। রুটিন ওয়ার্ক মানে কি? জুমাবারে মসজিদে আইসা নামাজ পড়তে হবে, এতটুকুই। কিন্তু এই নামাজ তার মধ্যে কোনো পরিবর্তন তৈরি করে না। লোকটা নামাজ পড়ে তারপরে মিথ্যাবাদী, চোর, ডাকাত, অথবা নামাজের মধ্যে আল্লাহর স্মরণ তার বেশি নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ক্বালিলা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম। আল্লাহ বলেছেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। কিভাবে? ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, নামাজ যখন দাঁড়ায় তখন তারা অলস। ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ক্বালিলা, নামাজে সে আল্লাহর কথা খুব কমই স্মরণ করে। আপনি দেখবেন, আপনি যখন নামাজে দাঁড়ান তখন অলস অলস ভাব লাগে কিনা, দ্রুত নামাজ পড়ে শেষ করে ফেলেন, দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাব। এরকম যদি কোনো অবস্থা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির নামাজের মধ্যে মুনাফিকের নামাজের সাদৃশ্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা সলাতুল মুনাফিকি, ওটা হচ্ছে মুনাফিকের নামাজ, ওটা হচ্ছে মুনাফিকের নামাজ। আপনি দেখবেন যে যখন লোকেরা খেলা দেখে অথবা যখন তারা গল্প করে তখন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, তার তখন কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু যখন নামাজটা একটু লম্বা হয় তখনই তার মাথা ব্যথা। আপনাকে বুঝতে পারছেন? ইমাম সাহেব একটু লম্বা সূরা নিল, এখন একদল মুসল্লির তার কি মাথায় তখন রক্ত উঠে যায়, কেন এত লম্বা সূরা নিল? কারণ সে এসে গিয়ে এরপরে খেলা দেখবে, দোকানে আড্ডা দেবে, অথবা গাল গল্প করবে, অথবা ঘুমাবে, তাই না? বোঝা যাচ্ছে যে এই সকল লোকেদের এই প্রবলেমটা কেন তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার একটাই মাত্র কারণ, তা হলো এই লোকে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। কারণ গুনাহ মানুষের অন্তরে কালো দাগ তৈরি করে দেয়। কালো দাগ যখন তৈরি হয় তখন তার ইবাদতে স্বাদ লাগে না, ইবাদতে মজা লাগে না। তখন এই ব্যক্তি পাপ করতে করতে তার ভালো লাগে, পাপের কাজ তার মজা লাগে, তার মধ্যে সে আনন্দ খুঁজে পায় এবং তার মধ্যে সময় কাটানোর জন্য সে উদ্গ্রীব থাকে, সদা সর্বদা উদ্গ্রীব থাকে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, ভালো করে খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিয়ে বসা, এবং তিনি তখন তাদেরকে বললেন ইন আকওয়ামা মিন উম্মতি লা আ'লামুন্না আকওয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি তিহামাতা বিদা। আমার উম্মার মধ্যে আমি একদল লোকের চিনি যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে, তিহামা প্রান্তরে যে বিশাল বিশাল পাহাড় আছে, এরকম বিশাল বিশাল পাহাড়ের মতো সাদা শুভ্র সুন্দর ইবাদত নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজআলুহু আল্লাহু হাবাআ মানসুরা, আল্লাহ তাআলা এই আমলগুলোকে উড়িয়ে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন, একটা আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা এমন আমল নিয়ে আল্লাহর কাছে আসবে কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে এরকম ছুঁড়ে ফেলে দেবেন, আল্লাহ আমলগুলো গ্রহণ করবেন না? এরা কারা? জাল্লিহুম লানা সিফহুম লানা হাত্তা লা নাকুনা মিনহুম, আপনি আমাদেরকে বলুন এরা কারা, তাদের বৈশিষ্ট্য কি, যেন আমরা তেমন না হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্নাহু মিন জিলদাতিকুম,
ওমিন ইখওয়ানিকুম, তারা তোমাদের ভাই, তারা তোমাদেরই আত্মীয়স্বজন, তোমাদেরই পরিচিত, তোমাদের আশপাশের লোক। কিন্তু এরা খুব ভালো নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু যখন ইদা খালাও বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু এই লোকগুলো যখন একা নীরবে এক জায়গায় নির্জনে থাকতো, একাকী থাকতো যখন, তখন তারা আল্লাহ যে কাজগুলো তাদের জন্য নিষিদ্ধ করেছেন, আরাম করেছেন, এগুলো তারা করত। মানুষের সামনে তারা করতো না, কিন্তু একাকী করতো। যেমন ধরেন রাতের বেলা যখন আপনি একা আছেন, বাসায় কেউ নাই, তখন আপনি আসলে মোবাইলে কি সিনেমা দেখেন, তখন আপনি টেলিভিশনে কি দেখেন? আমি অনেক লোকেরই দেখি রাত যত গভীর হয় তত সে হারাম সিনেমা দেখতে থাকে, হারাম দৃশ্য দেখতে থাকে এবং হারাম কাজ করতে থাকে। আমি অনেক লোকেরই দেখেছি তারা এই কাজগুলো করে। ইয়াং জেনারেশনের মধ্যে তো এখন এই কাজ অনেক ব্যাপক পরিমাণ, তারা এগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে আছে কি, ফেসবুক ইউটিউবে আছে কি, অধিকাংশ লোক এর মধ্যেই তারা নিমজ্জিত, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু এটা না, অন্যান্য জায়গায় দেখবেন দেদার সেই যে স্টার বিজ এই নামে বিভিন্ন ধরনের দেখবেন ম্যাগাজিন আছে, এগুলো বিক্রি হয়। এগুলো কারা কিনে? এগুলো কেনে কেবল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, এরা কিনে, মুসলমানরা কিনে না। বিচিত্রা নামে যে সকল পত্রিকা পাওয়া যায়, এগুলো কারা কিনে? কিনে কারা? পর্নোগ্রাফি আপনারা জানেন, এই যে হারাম দৃশ্য, এই হারাম দৃশ্যগুলো সাইট, এগুলো কারা কেনে? এগুলো দেখে কারা? এই যে হারাম খেলা আছে এখন ইন্টারনেটে পাওয়া যায়, এগুলো খেলে কারা? খেলে এগুলো জুয়া খেলে কারা? এই যে কাজগুলো তারা করে, এই সকল ব্যক্তিরা মূলত গোপন গুনায় নিমজ্জিত হয়ে আছে। আপনি হয়তো বলছেন, মনে করছেন প্রিয় ভাইরা বোনেরা, যে আমি গুনাহ করতেছি কেউ দেখছে না। কেউ যদি মনে করে আমি গুনাহ করছি কেউ দেখছে না, আল্লাহ দেখছে না, তাইলে এই ব্যক্তিটা কাফের হয়ে যাবে সাথে সাথে। আর কেউ যদি মনে করে যে আমি গুনাহ করছি আল্লাহ তাআলা দেখতেছেন, তাতে কি আসে যায়, তাইলে এই লোকটা নাস্তিক হয়ে যাবে। এখন আমরা কোথায় আছি বলেন? আল্লাহ তাআলা কি দেখছেন না? ইয়াস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাগফিরুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াস্তাগফিরুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে গোপন রাখতে চায়, ওয়া লা ইয়াস্তাগফিরুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা গোপন রাখতে চায় না। শুনুন ভালো করে, আমরা গুনাহ করি কিন্তু গোপনে করি, পাপ করি গোপনে করি, অন্যায় করি গোপনে করি। কার থেকে? কার চোখের আড়ালে? আল্লাহর চোখের আড়ালে নাকি মানুষের চোখের আড়ালে? হ্যাঁ, কার চোখের আড়ালে করি? মানুষের চোখের আড়ালে। কিন্তু আল্লাহকে দেখছেন না? দেখছেন কিনা আল্লাহ? আল্লাহ যদি দেখে থাকেন, আপনারা কথা বলেন না কেন? আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ যদি দেখে থাকেন, তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতে হবে না? কাল্লা বাল্লা ইয়াখাফুনা আল আখিরা কাল্লা ইন্নাহু তাযকিরা ফামান শাআ যাকারা ওয়া মা ইয়াখশাউনা ইল্লা ইন ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহকে ভয় পাইতে হয়, কিন্তু আমরা মানুষকে ভয় পাচ্ছি।